আজ 27শে জানুয়ারি 2025 ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ইংলিশ অনার্সের যারা থার্ড ইয়ারের স্টুডেন্ট তাদের সেমেস্টার 6 এর জন্য সাজেশন বানাচ্ছি। প্রথম পেপার মডার্ন ইউরোপিয়ান ড্রামা, টপিক হেনরিক ইবসেনের ডলস হাউস। প্রথম প্রশ্ন সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অথবা ক্যারেক্টার অফ নোরা অথবা থিম অফ ফিমেল ইন্ডিপেন্ডেন্স ইন এ পেট্রিয়ার্কাল সোসাইটি। একটু ঘুরিয়ে ফিরিয়ে হলেও প্রশ্নটার উত্তরটা কাছাকাছি, সেই জন্য একই সঙ্গে রাখা হলো। দ্বিতীয় প্রশ্ন সিগনিফিকেন্স অফ দ্য রোলস প্লেড বাই ক্রগস্টাড অ্যান্ড মিসেস লিন্ডে। তৃতীয় প্রশ্ন ডলস হাউস অ্যাজ এ প্রবলেম প্লে। চতুর্থ প্রশ্ন থিম অফ লাভ অ্যান্ড ম্যারেজ। পঞ্চম প্রশ্ন ডেপিকশন অফ জেন্ডার রোলস। ষষ্ঠ প্রশ্ন ইবসেন অ্যাজ অ্যান আইকনোক্লাস্ট portraying the conflict between the individual and the society and probing into the idea of freedom. পরের টপিক Bertolt Brecht, Good Woman of Sichuan. প্রথম প্রশ্ন ক্যারেক্টার অফ সেন্তে অথবা ডুয়াল আইডেন্টিটি অফ সেন্তে অ্যান্ড সুইতা and its significance অথবা Brecht's portrayal of the pursuit of goodness অথবা The pursuit of goodness has its limits, elaborate. একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে একটু এদিক ওদিক করে উত্তর মোটামুটি একই হবে। দ্বিতীয় প্রশ্ন দ্য রোল অফ দ্য গডস। তৃতীয় প্রশ্ন এলিয়েনেশন টেকনিক অথবা এপিক থিয়েটার। চতুর্থ প্রশ্ন সিগনিফিকেন্স অফ দি এপিলগ। পঞ্চম প্রশ্ন হাউ ডাজ ব্রেক্টস প্লে পোর্ট্রে দ্য ডার্কার আসপেক্টস অফ এ ক্যাপিটালিস্টিক সোসাইটি। ষষ্ঠ প্রশ্ন হাউ ডাজ ব্রেক্ট পোর্ট্রে গ্রিড অ্যান্ড করাপশন through the roles of minor characters. পরের টপিক আয়োনেস্কো রাইনোসেরস। প্রথম প্রশ্ন রাইনোসেরস অ্যাজ অ্যান অ্যাবসার্ড ড্রামা। একই প্রশ্নকে আরেকটু ঘুরিয়ে হাউ ডাজ আয়োনেস্কোস প্লে রিডিকিউল দ্য রোল অফ লজিক ইন অ্যান অ্যাবসার্ড ওয়ার্ল্ড। দ্বিতীয় প্রশ্ন ক্যারেক্টার অফ বেরেঞ্জার অথবা আয়োনেস্কোস ভয়েস এগেইনস্ট কনফর্মিজম। এরপর যে ক্যারেক্টারগুলো করতে হবে ডেইজি, বটার্ড, ডুডার্ড। এছাড়া আমার মনে হয় না খুব ইম্পর্টেন্ট, তবুও শেষ একটা প্রশ্ন এসকেপিজম অ্যাজ আ থিম ইন ইউজিন আয়োনেস্কোস রাইনোসেরস। পরের পেপার পোস্ট কলোনিয়াল লিটারেচার, ডেরেক ওয়ালকট ফার ক্রাই ফ্রম আফ্রিকা। প্রথম প্রশ্ন ডিসকাস দ্য সেন্ট্রাল আইডিয়াস ফাউন্ড ইন আ ফার ক্রাই ফ্রম আফ্রিকা বাই ডেরেক ওয়ালকট। দ্বিতীয় প্রশ্ন ইমেজারি অ্যান্ড সিম্বলিজম। তৃতীয় প্রশ্ন hybrid identity অথবা the internal conflict for the search of a particular identity. চতুর্থ প্রশ্ন Walcott's poem is about human suffering in the clash between the gorilla and the superman within quotes. Explain. Next topic David Malouf, Revolving Days. প্রথম প্রশ্ন as a love poem with a difference. দ্বিতীয় প্রশ্ন themes of love and memory. তৃতীয় প্রশ্ন ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। অ্যাকচুয়ালি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা ভালো করে করলে বাকিটা হয়ে যাবে, কারণ কবিতাটা এমন কিছু জটিল নয়। চতুর্থ প্রশ্ন হাউ ডাজ লাভ কন্ট্রিবিউট টু আ ম্যানস ম্যাচুরিটি। এক্সপ্লেইন ইন রেফারেন্স টু রিভলভিং ডেজ। পরের টপিক পাবলো নেরুদা, টুনাইট আই ক্যান রাইট। প্রথম প্রশ্ন ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, দ্বিতীয় প্রশ্ন লাভ অ্যান্ড মেমোরি অ্যাজ আ থিম। এই কবিতাটার মধ্যে এমন কিছু হাতি ঘোড়া নেই, কাজেই কঠিন প্রশ্ন জটিল প্রশ্ন সম্ভব নয়, খুব বেশি ভ্যারিয়েশন সম্ভব নয়। এর পরের যে টপিকটা চিনুয়া আচিবি থিংস ফল অ্যাপার্ট, এটা হচ্ছে এই পেপারটা সবচাইতে সিরিয়াস টেক্সট এবং এটার কিন্তু প্রশ্নের অনেক ভ্যারিয়েশন সম্ভব। কবিতাগুলো যেমন সোজা, ডেরেক ওয়ালকট না হয় তাও কিছু ভ্যারিয়েশন, এবং কবিতাটা একটা সিরিয়াস কবিতা। চিনুয়া আচিবি সিরিয়াস একটা টেক্সট, এবং কালেক্টর অফ ট্রেজার্স বলে যে শর্ট স্টোরিটা আছে ওটা আরেকটা সিরিয়াস টেক্সট। আমি চাইবো যে যারা পড়াশোনাটা সিরিয়াসলি করেছো এবং পরীক্ষককে দেখাতে চাও যে আমি কঠিন প্রশ্ন কঠিন টপিক হ্যান্ডেল করতে চাই, তারা এই অপশানগুলোর দিকে বেশি যাবে। যদিও চিনুয়া আচিবি একমাত্র, ওখানে কোনো অল্টারনেটিভ নেই, করতেই হবে। এনিওয়ে চিনুয়া আচিবি থিংস ফল অ্যাপার্ট। প্রথম প্রশ্ন থিম অফ ট্র্যাডিশন ভার্সেস চেঞ্জ। একই কথা ডারউইন তুলে বলতে পারে যে অ্যাডাপ্টেবিলিটি টু চেঞ্জ, এটা অ্যাজ আ থিম কিভাবে দেখানো হলো। সেকেন্ড কোয়েশ্চেন থিম অফ ম্যাসকুলিনিটি। থার্ড কোয়েশ্চেন থিম অফ রিলিজিয়ন অ্যান্ড কালচার, এটার চান্স একটু কম। ফোর্থ কোয়েশ্চেন জেন্ডার রোলস, হাইলি ইম্পর্ট্যান্ট। ফিফথ কোয়েশ্চেন রোল অফ ল্যাঙ্গুয়েজ ইন
প্রি কলোনিয়াল অ্যান্ড পোস্ট কলোনিয়াল ওয়ার্ল্ড, এটার চান্স আবার একটু কম। 6th কোয়েশ্চেন, ন্যারেটিভ স্ট্রাকচার অফ থিংস ফল অ্যাপার্ট, এটা একবার এসছে, কাজেই আবারও আসতে পারে। এরপর হচ্ছে কতগুলো ক্যারেক্টার, হয়তো ক্যারেক্টার তুলে প্রশ্ন আসবে না, কিন্তু এই ক্যারেক্টারগুলো ভালো করে অ্যানালিসিস পড়ে যেতেই হবে, তার কারণ বিভিন্ন উত্তর লিখতে গিয়ে এগুলো লাগবে। যদি ডাইরেক্ট ক্যারেক্টার তুলে প্রশ্ন না করে তাহলেও লাগবে। তো ক্যারেক্টার ওকনকো, এনোয়ে, ইকেমেফুনা, একুয়েফি, অকবুয়েফি, এজেউডু, 5টা ক্যারেক্টার খুব ভালো করে জেনে যেতে হবে। এরপর হচ্ছে বেজিহেড, কালেক্টর অফ ট্রেজার্স, পরের টপিক। প্রথম, সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল। দ্বিতীয়, ফেমিনিজম। তৃতীয়, অ্যাজ আ পোস্ট কলোনিয়াল শর্ট স্টোরি। চতুর্থ, থিম অফ ল ভার্সেস জাস্টিস। পঞ্চম, জেন্ডার রোলস। ম্যাক্সিমাম এই 5টা টপিক, খুব বেশি করে হলে এই 5টা টপিকের উপর দিয়ে যাওয়া যেতে পারে, এর বেশি ভ্যারিয়েশন পসিবল নয়। এর থেকে সহজ শর্ট স্টোরি হচ্ছে আমাতা আইদু, দ্য গার্ল হু ক্যান। এটাতে আর প্রশ্ন আর কি বলবো, সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল সেটাও যা, ক্যারেক্টার অফ আডোজা সেটাও তাই, আর ফেমিনিজম ঘুরিয়ে ফিরিয়ে সেও একই উত্তর, কাজেই এর ভ্যারিয়েশন তো একেবারেই নেই। একটা গোদা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, মানে মোটামুটি গল্পটা বুঝে চলে গেলেই হয়ে যাবে। কাজেই এটা হচ্ছে তাদের জন্য যারা সহজ অপশন চাইছো, আর কালেক্টর অফ ট্রেজার্স হচ্ছে তাদের জন্য যারা একটু চ্যালেঞ্জিং, একটু আমরা তো পরীক্ষার হলে দেখাতে চাই না পরীক্ষককে যে আমি কি পারি, আমার কতটা মুরদ, সুতরাং আমরা সেই অনুযায়ী টেক্সট বাছাই করি, কখন সহজ টেক্সট করব বা কখন কঠিন টেক্সট করব। তো এই দুটোর মধ্যে অবশ্যই এই ডিফারেন্সটা আছে, সেই অনুযায়ী তোমরা প্রিপেয়ার করবে কোনটা করবে, তোমাদের কোনটা চয়েস। পরের পেপার হচ্ছে পার্টিশন লিটারেচার। প্রথম টপিক গুলজার টোবাটিক সিং। এক্ষেত্রে কিন্তু একটা ব্যাপার আছে, তোমাদের কিন্তু কোনো একটা টেক্সট থেকে প্রশ্ন আসবেই না। ওরা পরপর দুবার ফয়েজ থেকে প্রশ্ন দিয়ে দিয়েছে। ফয়েজের কবিতাটা এমন কিছু জটিল নয়, প্রশ্নের ভ্যারিয়েশন এমন কিছু পসিবল নয় সেখানে, তবু ওরা পরপর 2 বছর ফয়েজ থেকে প্রশ্ন দিয়েছে। আমার মনে হয় না এবছরও ফয়েজ দেওয়ার আর কোনো মানে থাকে, কারণ একই তো প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে দেবে। তো সেক্ষেত্রে গুলজার এবং অমৃতা প্রীতমের চান্স অনেক বেশি এবার বলে আমার ধারণা। কিন্তু যাই হোক, একটা টেক্সট বাদ যাবে সবাই জানে, বাকি 2টো টেক্সট থেকে প্রশ্ন আসবে, কাজেই তোমাকে মিনিমাম 2টো টেক্সট ভালো করে পড়ে যেতে হবে 3টের মধ্যে। গুলজার টোবাটেক সিং, প্রথম প্রশ্ন, হাউ ডাজ গুলজার রেসপন্ড টু মান্টোজ আইডিয়া অফ পার্টিশন ইন টোবাটেক সিং। বাই দি ওয়ে, গুলজার পড়ার ক্ষেত্রে আমি তোমাদের রিকোয়েস্ট করব, যদি তোমাদের কোনো রকম ধারণা না থেকে থাকে, কেউ যদি তোমাদের বলে দিয়ে না থাকে, সেই জন্য আমি বলে দিচ্ছি, গুলজারের কবিতা পড়তে গেলে কিন্তু মান্টোর টোবাটেক সিং গল্পটা ভালো করে পড়তে হয়। ওটা না পড়ে, ওটা সম্পর্কে ধারণা ভালো করে না রেখে কিন্তু গুলজারের কবিতায় যাওয়াটা ব্লান্ডার হবে, ভুল হবে। কারণ পুরো কবিতাটা দাঁড়িয়ে আছে কিন্তু মান্টোর শর্ট স্টোরিটার ওপর, ঠিক আছে? ওটা কিন্তু পড়তে হবে। সিলেবাসে নেই বলে ওটা সম্পর্কে কোনো আইডিয়া নেই, শুধু কবিতাটা পড়লাম, তাহলে কিন্তু কোয়েশ্চেন উত্তর সবেতে কিন্তু সমস্যা হবে। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, হাউ ডাজ গুলজারস পোয়েম প্রেজেন্ট দি আইডিয়া দ্যাট পার্টিশন ইজ অ্যান অনগোয়িং প্রসেস অ্যান্ড নট অ্যান ইভেন্ট ইন হিস্ট্রি। তৃতীয় প্রশ্ন, Gulzar's Tobatek Singh begins from where Manto had left. How does Gulzar carry on Manto's story and how much does he deviate? খুব ক্রুশিয়ালি জিনিসটাকে নোটিস করতে হবে যে কোথায় কোথায় মান্টোর স্টোরির ডিটেলস থেকে গুলজারের কবিতা একটু একটু আলাদা হয়ে যাচ্ছে, সেটাকে নোটিস করতে হবে। আচ্ছা, ফয়াজের কবিতা সোজা জিনিস, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করবে, আর এন্ডিংয়ে একটা পজিটিভ টোন আছে। অতটা কান্ট্রির সম্পর্কে, তার দুর্দশার সম্পর্কে কথা বলার পরেও, পেসিমিস্টিক ভিউ পয়েন্ট দিয়ে দেখার পরেও কিন্তু একটা অপটিমিস্টিক স্ট্রেট ফরওয়ার্ড একটা টোন দিয়ে কিন্তু কবিতাটা শেষ হয়। কাজেই অপটিমিস্টিক এন্ডিং, এটাকেই আবার ঘুরিয়ে বলা যায় যে অ্যাসারশন অফ লাভ, অ্যাসারশন অফ হোপ, ইত্যাদি ইত্যাদি। তো ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন এবং অপটিমিস্টিক এন্ডিং, এই ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন যাই দিক উত্তর ওই হবে। অমৃতা প্রীতম, ওয়ারিশ শাহ। প্রথম প্রশ্ন, হু ইজ ওয়ারিশ শাহ অ্যান্ড ওয়াই ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু ওয়েক হিম আপ ফ্রম ডেথ। ঘুরিয়ে একই প্রশ্ন, সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল। দ্বিতীয় প্রশ্ন, পার্টিশন অ্যান্ড দ্য লস অফ হিউম্যানিটি ইন দ্য নেম অফ রিলিজিয়াস ডিফারেন্সেস। সোজা জিনিস, পার্টিশনের যে কোনো টেক্সটের যেটা থিম থাকে, কমন থিম হলো। পরের টেক্সট, খুশওয়ান্ত সিং, ট্রেন টু পাকিস্তান। প্রথম প্রশ্ন, সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল। এটাই একবার ঘুরিয়ে এসছিল, সিগনিফিকেন্স অফ ট্রেনস, একই জিনিস। সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল গেল। দ্বিতীয় প্রশ্ন, ক্যারেক্টার্স অফ জগ্গা, হুকুমচাঁদ, ইকবাল সিং। এই 3টে
মেল ক্যারেক্টার খুব গুরুত্বপূর্ণ, আর এর সাথে একটা ওভারঅল সিগনিফিক্যান্স অফ ফিমেল ক্যারেক্টার্স বা রোল অফ ফিমেল ক্যারেক্টার্স এটা পড়তে হবে। তার কারণ দেখাতে হবে যে এতগুলো মেল ক্যারেক্টার এত কিছু করছে, ফিমেল ক্যারেক্টার্সরা অ্যাজ আ হোল কতটা সাবসাইডেড, কতটা সেকেন্ডারি হয়ে গেছে, সেটা একটুখানি দেখতে হবে। এর পরের যে প্রশ্নটা সেটা হচ্ছে ম্যাসকুলিনিটি অ্যাজ আ থিম। ওই ফিমেল রোল যেটা বললাম সেটারই উল্টো সাইড, কয়েনের উল্টো সাইডটা। ফোর্থ কোয়েশ্চেন থিম অফ পাওয়ার অ্যান্ড করাপশন। ফিফথ কোয়েশ্চেন partition and religious warfare. Sixth question post-colonial anxiety and national identity. Seventh question the setting of Mano Majra as a microcosm of the nation. হয়ে গেল। Next topic Manto cold meat. প্রথম প্রশ্ন central idea of the text. দ্বিতীয় প্রশ্ন in Manto's short story it is the perpetrator who is traumatized. Explain. তৃতীয় প্রশ্ন Manto's use of language in portraying the sexual tension between the two characters. চতুর্থ প্রশ্ন role of Kalwant Kaur. পরের টপিক মানিক বন্দ্যোপাধ্যায় ফাইনাল সলিউশন। প্রথম প্রশ্ন significance of the title. দ্বিতীয় প্রশ্ন economic conditions control all the other aspects of life. Show how this Marxist point of view has been portrayed by Manik. তৃতীয় প্রশ্ন explain how women are exploited under patriarchal norms as shown by Manik. চতুর্থ প্রশ্ন significance of the ending of the short story. Next topic Dibyendu Palit Alamson House. প্রথম প্রশ্ন as a story of dislocation and memory. এটা ঘুরিয়ে পেঁচিয়ে অন্যরকম ভাবে দিতে পারে। rootlessness, unhomeliness, homelessness, loss of identity এরকম দিতে পারে। তো দ্বিতীয় প্রশ্ন loss of identity caused by partition. তৃতীয় প্রশ্ন how relationships changed in the advent and aftermath of partition. চতুর্থ প্রশ্ন দিব্যেন্দু পালিত's style and narrative structure. এর পরের পেপার শেষ পেপার লিটারারি থিওরি মার্কসিজম। এখন এক্ষেত্রে না লিটারারি থিওরির ক্ষেত্রে কোয়েশ্চেন কিন্তু রিপিট হবে, কারণ ওরা যে কটা প্রশ্ন করে আর যে কটা টপিক ওদের সিলেবাসে দেওয়া আছে সেক্ষেত্রে ওদের না হাতে কোনো অপশান নেই যে রিপিট না করে ওরা যেতে পারবে, সুতরাং রিপিট হয়। এবং এক্ষেত্রে না ওই জন্যে বলা মুশকিল যে গতবার কোনটা এসে গেছে সেটাকে বাদ দিয়ে পড়ে যাবে, এরকমটা করা যাবে না, কারণ রিপিট তো হবে, কোনটা রিপিট হবে কোনটা হবে না। সুতরাং তার মধ্যে থেকেও আমরা কতগুলো পাঁচটা করে বেছে নেব, যে পাঁচটা আমরা বাদ দেব না, যে পাঁচটা আমরা গুরুত্ব দিয়ে করব। বেসিক মার্কসিজম, ফেমিনিজম, স্ট্রাকচারালিজম প্রত্যেকের ক্ষেত্রে আমরা যে এই বস্তুটি কী, এর ডেফিনিশন, ক্যারেক্টারিস্টিক্স বা এর অবজেক্টিভস কী, এইটা আমরা জানবো, বেসিকটা ওটা কমন। তারপরে আমরা আর কয়েকটা প্রশ্ন দেখব। মার্কসিজমের ক্ষেত্রে প্রথম গ্রামসিজ কনসেপ্ট অফ রুল ভার্সেস হেগেমনি। দ্বিতীয় প্রশ্ন আলথুজারস কনসেপ্টস অফ আইডিওলজি, স্টেট অ্যাপারেটাস অ্যান্ড রিপ্রেসিভ স্ট্রাকচার্স। তৃতীয় প্রশ্ন ভালগার মার্কসিজম। চতুর্থ প্রশ্ন রাশিয়ান ফর্মালিজম। পঞ্চম প্রশ্ন ওই যেটা প্রথমেই বললাম মার্কসিজম বলতে কি বোঝো, ডিফাইন ইত্যাদি। এরপরের টপিক ফেমিনিজম। প্রথম প্রশ্ন কনসেপ্ট অফ সেক্স ভার্সেস জেন্ডার। দ্বিতীয় প্রশ্ন শর্ট নোট অন লেক্রিচার ফেমিনিন। তৃতীয় প্রশ্ন জুলিয়া ক্রিস্টেভা, কন্ট্রিবিউশনস অফ জুলিয়া ক্রিস্টেভা। চতুর্থ প্রশ্ন কন্ট্রিবিউশনস অফ ইলেইন শোয়াল্টার। এবার এরা যেটা করবে সেটা হচ্ছে জুলিয়া ক্রিস্টেভার সৃষ্টি করা যে তার যে কাজ আছে তার মধ্যে থেকে একটা দুটো টার্ম বেছে নিয়ে, বা শোয়াল্টারের ক্ষেত্রে একটা দুটো টার্ম বেছে নিয়ে জিজ্ঞেস করবে। গোটা কন্ট্রিবিউশন তো অনেকটা হয়ে যাবে, অনেক বড় উত্তর, কাজে ওরা একটা দুটো বেছে জিজ্ঞেস করবে, কিন্তু আমাকে পড়ে যেতে হবে গোটাটাই। আচ্ছা, শেষ প্রশ্ন হচ্ছে 3 waves অফ ফেমিনিজম। এর পরের টপিক হচ্ছে স্ট্রাকচারালিজম। সেক্ষেত্রে প্রথম প্রশ্ন স্ট্রাকচারালিস্ট অ্যাপ্রোচ টু লিটারেচার বলতে আমরা কি বুঝি। দ্বিতীয় প্রশ্ন সোসিওর এবং সেই ভদ্রলোকের যা যা সাইন, সিগনিফায়ার, সিগনিফাইড যে কনসেপ্টগুলো ওনার থেকে পাচ্ছি। তৃতীয় প্রশ্ন ডিফারেন্স বিটুইন ল্যাং অ্যান্ড প্যারোল। চতুর্থ প্রশ্ন ডিফাইন পোস্ট স্ট্রাকচারালিজম। এবং পঞ্চম প্রশ্ন ডিফারেন্স বিটুইন স্ট্রাকচারালিজম অ্যান্ড পোস্ট স্ট্রাকচারালিজম। মোটামুটি এইটুকু করলেই আমার মনে হয় হয়ে যাবে। যদি ভালো লেগে থাকে, যদি উপকার হয়ে থাকে, তাহলে বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করো এবং অবশ্যই আমার চ্যানেলটা চেক করো, অনেক কন্টেন্ট আছে যেগুলো তোমাদের কাজে লাগবে।